বন্ধুরা, নতুন একটা ভিডিও আবার আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের করিমপুর, যেখানে একটা সুন্দর পার্ক তৈরি করা হয়েছে আমাদের রাজ্য সরকার এবং সাধারণ মানুষের অনুপ্রেরণায়, যেটি খুবই সুন্দর। কয়েকটি ভিডিও দেখেছিলাম আমি, তাই আজ গিয়েছিলাম এই পার্কটা পরিদর্শন করতে। আমার ভালোই লেগেছে। আপনারা দেখে কমেন্ট করে বলবেন আমাদের এই নদিয়ার বুকে করিমপুর শহরে এই পার্কটি কেমন হয়েছে, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং আমাদের নদিয়ার বুকে এই বাংলাদেশ সংলগ্ন নদিয়ার সীমান্ত করিমপুরে যেরকম একটা পার্ক, যেখানে স্টুডেন্ট থেকে সাধারণ মানুষ এবং যারা অনেকটাই নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই একটা ভালো জায়গা হিসেবে এটা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এই পার্কটা সুন্দরভাবে সাজানো হলেও এই পার্কের কিন্তু কোনো চার্জ বা টিকিট যেটাকে আমরা বলি সেটা নাই। আমার নিজস্ব মত হিসাবে যেটা আমি মনে করি, এটা অবশ্যই করা উচিত ছিল। কারণ এখান থেকে যে টাকাটা উঠতো সেটা হয়তো পার্কের কোনো সংরক্ষণ বা কোনো কাজে লাগাতে পারতো পার্ক কর্তৃপক্ষ, তাহলে হয়তো এই পার্কটা আরও ভবিষ্যতে আরও সুন্দর করে তোলা যেত। বলবো না পার্কটা খারাপ, তবুও সুন্দর। আমার বাড়ি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে যেমন একটা সুন্দর পার্ক রয়েছে, এটা আমি কোনো এক ভিডিওতে দেখেছিলাম, তাই আজকে গিয়ে সেটাকে নিজের চোখে দেখলাম। তবে এই পার্কটা গরমে যেটুকু ভালো লাগলো, আমার মনে হয় ঠান্ডা পরিবেশে আরও সুন্দর মানুষ এই পার্কটাকে মানিয়ে নিতে পারবে। তাই আপনারা নদিয়ার করিমপুর কিংবা দেওঘর মহকুমা থেকে যারা এই ভিডিওটা দেখছেন, তারা একদিনের জন্য হলেও আপনারা এটা দেখে যেতে পারেন। কারণ আমাদের দেওঘর মহকুমায় আমার মনে হয় এখনো পর্যন্ত এরকম কোনো পার্ক আমরা কোনো ভিডিওতে দেখেছি বলে মনে হয় না। নদিয়ার করিমপুর বাংলাদেশ সংলগ্ন এই শহরটি ভারতবর্ষের শেষ প্রান্ত হলেও একটা দেখার মতো জায়গা তৈরি করেছে আমাদের এখানকার মানুষজন। তাদের মনে হয়েছে এরকম একটা পার্ক যেটা দেওঘর মহকুমায় নাই, এটা করা যেতেই পারে। কিন্তু একটা জিনিস, এই পার্কটার পাশে রয়েছে কিষাণ মন্দির, যেটা রাজ্য সরকার প্রতিটা জেলায় তৈরি করেছে। কিন্তু করিমপুর বাসী মনে করছেন এই কিষাণ মন্দির পাশে যদি এরকম একটা সুন্দর পার্ক তৈরি করা যায়, এতে মনে হয় মানুষ এই কিষাণ মন্দিরে যারা কাজ করতে আসবেন, তাদের কাজের ফাঁকেও তারা ঘুরতে পারবে। এই যে বুদ্ধি সম্পন্ন মানুষরা এটা তৈরি করেছেন, আমি তাদের ধন্যবাদ দিয়ে বলবো। কারণ আমাদের দেওঘর মহকুমাতে কিষাণ মন্দির তো প্রচুর রয়েছে, কিন্তু কারোর মাথায় এরকম একটা বুদ্ধি আসেনি যে কিষাণ মন্দির
পাশে যদি এরকম একটা পার্ক তৈরি করা যায়, তাতে মানুষের একটা স্বতঃস্ফূর্ত আনন্দ এবং তারা এখানে বিচরণ করতে পারে, সময় ক্ষেত্রে সবাই এখানে আসতে পারে। কিন্তু আর একটা যেটা দেখলাম, ওই পার্কটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আরও সুন্দর হতে পারত যদি পার্কটা দেখভাল করার জন্য আরও কিছু লোক কিংবা এখানে টিকিটের ব্যবস্থা করতে পারতো। সেই টিকিটের যে মূল্য ধার্য করতো, সেইখান থেকে কিছু অর্থ আসলেই পার্কটা আরও ভবিষ্যতে সুন্দর হয়ে উঠতে পারত। আর একটা জিনিসও দেখলাম, এই পার্কটার পাশে রয়েছে একটা লালন মঞ্চ, যেখানে হয়তো কোনো দিন কোনো লালনের কোনো উৎসব, যেটা বাউল, বাংলায় প্রচলিত বাউল গান, সেটা হয়। আজকে হয়তো আমার ভাগ্যটা খারাপ, তাই এটা আমি দেখতে পারলাম না। তবু আমার মনের ইচ্ছে ছিল পার্কটা একদিন না একদিন আমি যাব। তাই আজ সময়ের ফাঁকে আমার ভাগ্নেকে নিয়ে এই পার্কটা পরিদর্শনে আমি গিয়েছিলাম। বন্ধুরা, নদিয়া জেলার শেষ প্রান্তে এবং ভারতবর্ষের শেষ প্রান্তে এরকম একটা পার্ক, আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কত সুন্দর সুন্দর পার্ক রয়েছে, কিন্তু আমাদের এই গ্রাম্য পরিবেশেও আমরা যে এরকম একটা পার্ক তৈরি করে মানুষকে আনন্দ দিতে পারি, এটাই আমাদের কাছে অনেক। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্টস করবেন এবং যে যেখান থেকে দেখছেন জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।